ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30 থেকে দুজনের কবরে শ্রদ্ধা জানান তিনি। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে থাকা সব দোলাচল কেটে গেছে। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ইনকিলাব মঞ্চের প্রয়াত নেতা শরীফ ওসমান হাদির সমাধিস্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করলেন শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারত। সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, ওসমান হাদির কবর জিয়ারত করে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। সেই আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে। তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। শনিবার বেলা 11:15 কিছুক্ষণ পর সমাধিস্থলে এসে পৌঁছান তিনি। স্বাগত জানান ঢাবি উপাচার্য নিয়াজ মাহমুদ খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাদাদলের শিক্ষক নেতারা। স্বাগত জানাতে সমাধিস্থলে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরাও। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। তার বক্তব্যে তিনি বাংলাদেশের কারো বিরুদ্ধাচরণ করেননি। তিনি কিন্তু বাংলাদেশের সকলকে নিয়ে কথা বলেছেন। আমরা মনে করি তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে গণতন্ত্রের প্রতি, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। তারেক রহমানকে সামনাসামনি এক নজর দেখতে আসেন আরো অনেকেই। আমরা মনে করি বাংলাদেশের আপামর জনগণের মনের চাহিদা মেটানোর মতো প্রতিটা কর্মসূচি উনি প্রণয়ন করে যাবেন। যে হাদি গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, ন্যায় বিচারের পক্ষে কথা বলতে গিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, এই দেশে একটি ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিরুদ্ধে শক্তির সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের হামলায় নিহত হয়েছেন। উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে রওনা হন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন শহীদ ওসমান হাদি। তার কবরের পাশে দাঁড়িয়ে তারেক রহমান এই বার্তায় দিলেন, আগামী দিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তিনিও। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।